মার্কনিকভ রুল এপ্লাই করে যে প্রোডাক্টটা পেয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি তাহলে আমাকে মেকানিজমটা ভালো করে জানতে হবে। ঠিক আছে? এটাই বলব যে মার্কনিকভ রুল ইউজ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট হাই এভরিওয়ান। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করি মার্কনিকভ রুল নিয়ে এবং দেখেছিলাম যে মার্কনিকভ রুল ইউজ করা হয় অ্যাসিমেট্রিক অ্যালকিনের এডিশন রিঅ্যাকশন উইথ হাইড্রোজেন হ্যালাইড। ঠিক আছে? এখানে আমরা খুব সহজেই মার্কনিকভ রুল এপ্লাই করে প্রোডাক্ট গুলোকে বের করতে পারছিলাম। ঠিক আছে? তাহলে এই রুল কি বলছে সেটা আমরা হালকা একটু জেনে নিই। অবশ্যই এর আগের ভিডিওতে ওটা ডিটেইলস এ আলোচনা করেছি। তবুও একটু এখানে বলে দিচ্ছি। এখানে বলছে দিস ইস দ্য ট্র্যাডিশনাল গাইডলাইন কল্ড মার্কনিকভ রুলস ফর ইলেক্ট্রোফিলিক এডিশন অফ HX হাইড্রোজেন হ্যালাইড টু অ্যালকিনস। ঠিক আছে? অ্যালকিনের সঙ্গে হাইড্রোজেন হ্যালাইড এড হবে। এবার এই রুলসটা অনুযায়ী কি ছিল? আমি যদি এটাকে আয়নে ডিভাইড করি তাহলে এটা উৎপন্ন হবে H+ আর Cr-। ঠিক আছে? এবার এই পজিটিভ চার্জটা এড হবে সেই কার্বনে যেটাতে এই পজিটিভ চার্জটা এড হবে সেই কার্বনে যেটাতে বেশি হাইড্রোজেন আছে। হ্যাঁ? এইটা এড হবে এটাতে। আর এই নেগেটিভ চার্জটা এড হবে সেই কার্বনে যেটাতে কম হাইড্রোজেন আছে। তাহলে আমাদের প্রোডাক্টটা উৎপন্ন হবে H3 আর ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু মার্কনিকভ রুল আমরা খুব সহজেই প্রোডাক্টটা পেয়ে গেলাম। ঠিক আছে? তবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কেন মার্কনিকভ রুল ইউজ করা ঠিক নয়। কারণ যদি আমরা মার্কনিকভ রুল ইউজ করে প্রোডাক্ট উৎপন্ন করার চেষ্টা করি দেখবে প্রোডাক্ট ভুল বের হবে। ঠিক আছে? এবং আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব। কেন এই রুলসটা এপ্লাই করা ঠিক নয় এবং এর বেসিক মানে এর যে মেকানিজমটা কেন জানা দরকার। ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা এক্সাম্পল এর মাধ্যমে সেটাকে আলোচনা করব। ঠিক আছে? যেমন এই এক্সাম্পলটাতে যদি আমরা এখানে সিম্পল মার্কনিকভ রুল এপ্লাই করি সেম ভাবে এটা উৎপন্ন আমরা লিখতে পারি H+ আর Cl সেম ভাবে এই নেগেটিভ চার্জটা এড হবে সেই কার্বনে যেটাতে কম হাইড্রোজেন আছে মানে এটাতে এড হবে। আর এই পজিটিভ চার্জটা এড হবে সেই কার্বনটাতে যেটাতে বেশি হাইড্রোজেন আছে মানে এটাতে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি প্রোডাক্ট উৎপন্ন হবে? F3H H রাইট? কিন্তু এটা একটা ভুল প্রোডাক্ট। এটা প্রোডাক্ট উৎপন্ন এবার কেন উৎপন্ন হবে না? কি প্রোডাক্ট অ্যাকচুয়ালি উৎপন্ন হবে সেটা আমরা আলোচনা করব মেকানিজম এর মাধ্যমে এবং এই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে মেকানিজম এর কেন ঠিক আছে? এবার আমরা জানি হাইড্রোজেন এড আছে হ্যালোজেনের সঙ্গে। ঠিক আছে? আমরা জানি যে হ্যালোজেন ইস মোর ইলেক্ট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন। মানে এর মাথায় পার্শিয়াল নেগেটিভ চার্জ, এর মাথায় পার্শিয়াল পজিটিভ। ঠিক আছে? এবার এখানে যে ডবল বন্ডটা ইউজ হয়েছে এটা কাজ করবে এজ এ নিউক্লিওফাইল হিসাবে। তার মানে এই নিউক্লিওফাইলটা অ্যাটাক করবে এই ইলেক্ট্রোফাইলটাকে। কেন ইলেক্ট্রোফাইল? কারণ এর মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ আছে। ঠিক আছে? এবার এটা গিয়ে অ্যাটাক করবে এই হাইড্রোজেনটাকে আর এটাকে বের করে দিবে। ঠিক আছে? এখান থেকে আমরা কি পাবো? CH3 H এবার এখানে ২ টা পসিবিলিটি হবে। যেহেতু এই ডবল বন্ডটা এই কার্বনেরও ছিল, এই কার্বনের পার্ট ছিল। ঠিক আছে? তাহলে এই ডবল বন্ডটাকে ভেঙে আমি যে হাইড্রোজেনটা এড করব, আমি ২ জায়গায় এটা এড করতে পারবো। আমি যদি এই জায়গায় এড করি, এর মাথায় পজিটিভ চার্জ আসবে। সেম ভাবে যদি এই কার্বনের হাইড্রোজেনটাকে এড করি, এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ আসবে। ক্লিয়ার? এবার আমাকে চেক করতে হবে যে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। ঠিক আছে? এবার আমি যদি দেখি এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ঠিক আছে? তাহলে আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইস মোর স্টেবল দেন 1 ডিগ্রি। কিন্তু এখানে একটা ব্যাপার আছে। এই যে কার্বোক্যাটায়নটা আছে এর পাশে একটা গ্রুপ আছে যেটাতে CF3 গ্রুপ আছে। ঠিক আছে? এবং এই গ্রুপটা হাইলি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। কারণ ৩ টা ফ্লোরিন গ্রুপ আছে যার ইলেকট্রোনেগেটিভিটি এক্সট্রিমলি হাই যার ফলে নিজের দিকে ইলেকট্রন টানবে। মানে আল্টিমেটলি এই গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করবে। এবার কার্বোক্যাটায়নের পাশে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে সেই ক্ষেত্রে কার্বোক্যাটায়নটা হাইলি আনস্টেবল হয়। ঠিক আছে? তাহলে এই যে কার্বোক্যাটায়নটা উৎপন্ন হয়েছে এটা করবে না। ঠিক? বা এই কার্বনটাকে বলতে পারি আমরা আনস্টেবল কার্বোক্যাটায়ন। ঠিক আছে? কেন? ডিউ টু দ্যা প্রেজেন্স অফ হাইলি স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে এইটার চেয়ে এইটা বেশি স্টেবল এই ক্ষেত্রে। তার মানে এই ক্ষেত্রে এই কার্বোক্যাটায়নটাই ফর্ম করবে। এর পরের স্টেপে কি হবে? আ সলিউশনের মধ্যে Cl- আছে। এই Cl- টা এসে এখানে এড ঠিক আছে?
CF3 CH2 এটা H2 হবে H2 ঠিক আছে? তাহলে এটা হবে ফাইনাল প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে এখানে আমরা মার্কনিকভ রুল এপ্লাই করে যে প্রোডাক্টটা পেয়েছিলাম সেটা অ্যাকচুয়ালি তাহলে আমাকে মেকানিজমটা ভালো করে জানতে হবে। ঠিক আছে? সেম ভাবে এখানেও সেম ভাবে যদি আরেকটা এক্সাম্পল দেখি, এখানেও যদি আমরা মার্কনিকভ রুল এপ্লাই করতে চাই, এখানেও করতে পারব না। কারণ এখানেও ২ কার্বনের সেম হাইড্রোজেন আছে। ঠিক আছে? সেম সংখ্যক হাইড্রোজেন আছে। সেম অ্যামাউন্ট অফ হাইড্রোজেন প্রেজেন্ট। ঠিক আছে? এখানে এই ক্ষেত্রেও আমরা ওই মেকানিজম এর থ্রুই আমাকে প্রোডাক্টটা বের করতে হবে। ঠিক আছে? সেম ভাবে এটা করলাম একটু। এটাকে এটা করবে। H3 H এখানেও পসিবিলিটি থাকবে। যদি কার্বোকার্বন উৎপন্ন হয়, এই হাইড্রোজেনটা এই কার্বনে এড হবে। সেম ভাবে এটাকে যদি আমি এই কার্বনে এড করি, কার্বনের পজিটিভ ঠিক আছে? এবার এই ক্ষেত্রে আমাকে সেম ভাবে চেক করতে হবে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। হুইচ কার্বোক্যাটায়ন ইজ এই কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, রাইট? তাহলে কি করে বুঝবো কোনটা বেশি স্টেবল? এবার এই কার্বোক্যাটায়নের পাশে যে গ্রুপটা আছে, এখানে আছে অক্সিজেন। অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এই কার্বনটাকে অ্যাটাক করতে পারবে, স্টেবিলাইজ করতে পারবে। মানে এখানে রেজোন্যান্স পসিবল আছে। কি রেজোন্যান্স? কার্বোক্যাটায়ন এর সঙ্গে রেজোন্যান্স হচ্ছে হেটেরোটমের। ঠিক আছে? তাহলে এখানে রেজোনেন্সিং স্ট্রাকচার কি আসবে? 3O 3 ডবল বন্ড H এটা রেজোনেন্সিং স্ট্রাকচার। ঠিক আছে? তোমাদের মাথায় অনেকের কোয়েশ্চেন আসবে, এই অক্সিজেনের মাথায় তো পজিটিভ চার্জ চলে আসে। এটা কি করে স্টেবল হয়? তাই না? এবার এখানে আমার চেক করতে হবে যে এই যে কারো অক্সিজেনটা আছে তার মাথায় পজিটিভ চার্জ আছে। সেটা কি অক্টেট কমপ্লিট আছে না নেই? ঠিক আছে? এবার আমরা যদি কাউন্ট করি অক্সিজেনের সঙ্গে ৩ টা বন্ড আছে তাহলে 3 into 2 মানে 6 ইলেকট্রন আর 2 টা লোন পেয়ার আছে। হ্যাঁ? 8 ইলেকট্রন। এটা অক্টেট কমপ্লিট আছে। যদি অক্টেট কমপ্লিট থাকে তাহলে অক্সিজেনের মাথায় যে পজিটিভ চার্জ থাকে সেটা আনস্টেবল। ঠিক আছে? অক্সিজেনের মাথায় বা নাইট্রোজেনের মাথায় পজিটিভ চার্জ তখনই আনস্টেবল যখন সেটা অক্টেট ইনকমপ্লিট থাকবে। ঠিক আছে? এটা স্টেবল। সেম ভাবে এখানেও যদি আমরা প্রোডাক্ট বের করতে চাই তাহলে ব্রোমিন মাইনাসটা এসে এড করবে এই কার্বোক্যাটায়নে। তাই প্রোডাক্ট উৎপন্ন CH3 ক্লিয়ার? তোমরা এটাকে এইভাবে দেখতে পারো যে OCH3 গ্রুপটা আছে এটা তোমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করে। প্লাস AM ইফেক্ট শো করবে। মেসোমেরিক ইফেক্ট। ঠিক আছে? মানে ইলেকট্রন দিবে। ইলেকট্রন দিয়ে একে স্টেবিলাইজ করবে। তাহলে এটা প্রোডাক্ট উৎপন্ন হবে। সেম ভাবে যদি ব্রোমিন মাইনাসটা এখানে গিয়ে অ্যাটাক করত তাহলে এখানে একটা প্রোডাক্ট উৎপন্ন হবে। OH2 তাহলে সেক্ষেত্রে এটা হবে মেজর প্রোডাক্ট মাইনর। ঠিক আছে? তাহলে এই প্রবলেমটার ক্ষেত্রেও আমরা দেখছি মার্কনিকভ রুল এপ্লাই করতে পারছি না। ঠিক আছে? সেম ভাবে যদি এই প্রবলেমটা করি এটা একটা ইম্পোর্টেন্ট। তাহলে এখানে যদি আমরা মার্কনিকভ রুল এপ্লাই করতে চাই সেম ভাবে এই হাইড্রোজেন প্লাসটা এড হবে সেই কার্বনে যেটাতে মোস্ট হাইড্রোজেন আছে। এটাতে হবে প্লাসটা আর ব্রোমিন মাইনাসটা এড এই কার্বনে। তাহলে এখানে কি প্রোডাক্ট উৎপন্ন হবে? সেম ভাবে এইখানেও এই প্রোডাক্টটা ফর্মই করবে না, উৎপন্ন হবে না। কেন হবে না? তার কারণটা আমরা জানতে পারবো মেকানিজমে। সেম ভাবে এখানে আমরা এর আগে যেগুলা এই অ্যালকিনটা গিয়ে এড করবে হাইড্রোজেনটাকে এক বের করে দিবে। এখানে উৎপন্ন হবে H3 এবার আমরা এখানে ডিরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ? এখানেও ২ টা পসিবিলিটি হবে। আমি যদি এই পজিটিভ চার্জটা এখানে উৎপন্ন হয় তাহলে এখানে হাইড্রোজেনটা এড হবে।
আর এখানে যদি পজিটিভ চার্জ উৎপন্ন হয় তাহলে হাইড্রোজেনটা এখানে এড হবে। আমাকে দেখতে হবে কোন পজিটিভ চার্জটা বেশি স্টেবল, মানে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। এই কার্বোক্যাটায়নটা হচ্ছে প্রথমত 2 ডিগ্রি, ঠিক আছে? দ্বিতীয়ত এর পাশে 3 আ যে গ্রুপটা আছে সেটা প্লাস আই ইফেক্ট শো করবে। এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল এটা। আমরা এখানে একটাই বের করছি, একটাই লিখছি। এখানে কার্বোক্যাটায়ন উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? আর হাইড্রোজেনটা এড হবে টার্মিনাল কার্বনে। তাহলে এটা উৎপন্ন হলো, ঠিক আছে? এবার আমি যদি এখানে ব্রোমিন ম্যানেজটা এড করে দেই, তবুও কিন্তু প্রোডাক্ট হবে না। এখানে যদি আমি ব্রোমিন ম্যানেজটা এড করি, তবুও এই প্রোডাক্টটা ফর্ম করবে না। কেন করবে না সেটা আমরা এখন জানব। এইটাকে আমি আরো ভালো করে ডিটেইলস এ লিখছি আরো। এখানে কার্বনের সঙ্গে ৩ টা CH3 গ্রুপ আছে, ঠিক আছে? এটাকে এইভাবে, এবার এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই কার্বোক্যাটায়নটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে? এখানে কি কোনো পসিবিলিটি আছে আমি 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে নিয়ে যেতে পারবো? হ্যাঁ আছে। এই CH3 গ্রুপটাকে যদি আমি এখানে শিফট করি বা রিঅ্যারেঞ্জমেন্ট করি তাহলে কি হবে? তাহলে এই কার্বনের মাথায় পজিটিভ চার্জ চলে আসবে। আর এই কারণে আমরা CH3 টাকে নিয়ে চলি। তাহলে এটা উৎপন্ন হবে, ঠিক আছে? এবার এখানে যদি আমরা দেখি, এই কার্বোক্যাটায়নটা এবার কত ডিগ্রি কার্বোক্যাটায়ন এটা? আর এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তার মানে আমরা মিথাইল শিফটের মাধ্যমে 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রিতে নিয়ে আসতে পারলাম। তাহলে আমাকে যদি এরকম পসিবিলিটি আসে তাহলে আমাকে করতে হবে, ঠিক আছে? একে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। এই যে করলাম এটাকে, মিথাইলটাকে এখানে শিফট করলাম, এটাকে বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট। আর যেহেতু মিথাইল শিফট করলাম এটাকে বলা হয় মিথাইল শিফট, ঠিক আছে? এবার এই কার্বোক্যাটায়নটা হচ্ছে মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন। এইবার এখানে আমাদের প্রোডাক্ট চলে আসবে। এবার ব্রোমিন মাইনাসটা গিয়ে এড করবে এই কার্বোক্যাটায়ন, ঠিক আছে? তাহলে এখানে আমাদের প্রোডাক্ট আসবে H3। তাহলে এইটা হবে আমার এর প্রোডাক্ট। ক্লিয়ার? এ মার্কোনিকো রুল এপ্লাই করে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে না। তার মানে আল্টিমেটলি এতগুলা এক্সাম্পল করার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারলাম যে মার্কোনিকো রুল ইউজ করার কোনো প্রয়োজনই নেই। ঠিক আছে? আমাকে অ্যাকচুয়ালি মেকানিজমটা খুব ভালো করে বুঝতে হবে এবং তারপরে আমাকে দেখতে হবে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। যে কার্বোক্যাটায়নটা যত বেশি স্টেবল সেই রুট দিয়েই আমার প্রোডাক্টটা উৎপন্ন হবে। ঠিক আছে? তাহলে আশা করি ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের জন্য। আর এটাই বলব যে মার্কোনিকো রুল ইউজ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট মেকানিজমের থ্রুই প্রোডাক্ট গুলা বের করার চেষ্টা করবে। দেখবে সঠিক। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।